পারি। তাহলে কি হচ্ছে, আমরা প্রতিদিন যে সমস্ত কাজগুলো করি তার মধ্যে কিছু পয়েন্ট আমরা এখানে তুলে নিয়েছি। কি কি পয়েন্ট আমরা কি করি? ঠিক আছে, হ্যাঁ, আমরা প্রতিদিন কি কি করি? ওয়েক আপ, ওয়েক আপ, এটা ডাব্লিউ এ ওয়া কে ই কে, ওয়াকে হবে না, ঠিক আছে, উচ্চারণ হবে ওয়েক, ওয়েক আপ, ইউপি আপ, ঠিক আছে। এই উচ্চারণগুলো কিন্তু আমাদের ঠিক করতে হবে, আপনারা প্র্যাকটিস করুন। ওয়েক আপ, আমার সঙ্গে আপনারা বলুন, ওয়েক আপ, ওয়েক আপ, ওয়েক আপ, ঠিক আছে। তো এইটার অর্থ কি? এইটার অর্থ হচ্ছে ঘুম থেকে ওঠা। আমরা যখন ঘুমোই, আমরা তো অনেকে জানি যে স্লিপ মানে ঘুমানো, তাই না? তো এই যে ঘুম থেকে ওঠা, এটার যে ইংলিশ, এটা ইংলিশ তোমার জানতে হবে। এটার জন্য কি আছে, এটা ওয়েক আপ, ঠিক আছে। আমরা অনেকে তো ঘুমানো দোয়া জানি, কিন্তু ঘুম থেকে ওঠা যে দোয়া জানি না, তাই না? এরকম ব্যাপারটা অনেকেই হয়। তো আমরা তো ঘুমানোর ইংলিশটা জানি, দেখা যাচ্ছে তো ঘুম থেকে ওঠার যে ইংলিশটা সেটা কিন্তু আমরা জানি না। এরকম করলে হবে না, তাই না? ঘুমোতে যে আল্লাহ বিসমিকা আমুতু আহিয়া, কিন্তু ঘুম থেকে ওঠার দোয়া আমরা অনেকেই জানি না, তাই না? এরকম কিন্তু আমরা জানতে হবে। আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বা'দা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা হচ্ছে ঘুম থেকে ওঠা দোয়া। আর এটা দোয়া না, এটা হচ্ছে ইংলিশ। ঘুম থেকে ওঠা। তাহলে ওয়েক আপ, ওয়েক আপ মানে কি? ঘুম থেকে ওঠা। সেটা মানে সকালেই যে এটা হবে এমন কোনো কারণ নয়, মানে এমন কোনো বিষয় নয়। আপনি যে কোনো টাইমে ঘুমালাম, বা তুমি ঘুমিয়েছো, তুমি ঘুম থেকে উঠছো, যে কোনো টাইমে কিন্তু একই রেজাল্ট হবে। ওকে, একই, এখানে আলাদা করে কিছু বলার কিন্তু আমাদের নেই। ওকে, তো এই হচ্ছে বিষয়। এবার দ্বিতীয় নম্বর বিষয়টা কি আছে, যে এবার ব্রাশ করা, ব্রাশ করা, BRUSH, এ তো এখানে BRU, ব্রু এস এস, ব্রুস, এরকম কিন্তু বলা হবে না, হ্যাঁ। ব্রুস আর ব্রাশটা আলাদা। এখানে আমরা কি করব, যে ব্রাশ বলতে কি বোঝায়, যে দাঁত মাজা, তাই না? এটা আমরা জানি। তাহলে এই ব্রাশের বানান বা স্পেলিং কিন্তু এটা, ব্রাশ টিথ। এই যে ব্রাশ টিথ, এই ব্রাশ টিথ মানে কি? দাঁত পরিষ্কার করা বা দাঁত মাজা। এটা করি আমরা, তাই না? তাহলে আমরা যদি ইংলিশটা দেখতে চাই, আমরা যে এটার ঘুম থেকে ওঠা নিয়ে একটা যদি আমরা ইংলিশ করতে চাই, মানে আমরা ডেইলি লাইফে কি করি, তাই না? আমরা ডেইলি লাইফে কি করি, এই অনুযায়ী কিন্তু আমাদের এখানে বিষয়টা। তাহলে প্রথমত কি করি, আমরা ঘুম থেকে উঠি। তাহলে এটা ইংলিশ কি হবে? কি হবে তোমরা চেষ্টা করে দেখো তো, পারো কিনা? আই মানে কি? আমি। আই মানে কি? আমি। ঘুম থেকে উঠানিস কি? ওয়েক আপ। তাহলে কি হলো? আই ওয়েক আপ। এবার কখন উঠি? 6টায়। তাহলে আমরা কি করবো, এটাকে আমরা এটাকে বলতে পারবো ইনশাআল্লাহ, রাইট? তো আমরা কি করবো এবার, একটু করে নামিয়ে নিয়ে আসলাম, এই যে আই ওয়েক আপ, ঠিক আছে। আই ওয়েক আপ অ্যাট, কখন বলা হয়েছে? 6 AM, মানে আমি সকাল ঘুম থেকে কখন উঠি? 6টার সময় উঠি। আমি কটার সময় উঠি? আমি 6টার সময় উঠি, তাই না? তাহলে আমি ঘুম থেকে কখন উঠি? আই ওয়েক আপ অ্যাট 6 AM, আমি সকাল মানে ঘুম থেকে সকাল 6টার সময় উঠি। আসলে আমাদের তো 6টার সময় ওঠা উচিত নয়, আমাদের কখন ওঠা উচিত? আমাদের ফজরের সময় বা ফজরের আগে পারলে তো আরো বেশি ভালো, তাই না? তাহলে কি হলো, আমরা এখানে কি, আমরা এই 6 AM-টাকে আমরা করে দেবো 4 AM। ওকে, এখন যেহেতু শীতের সময় 5 AM উঠলেই যথেষ্ট, তাই না? আমরা কি করবো, এটাকে করে দেবো 5 AM। 1 ঘন্টা আগে উঠলে কিন্তু আমরা ইনশাল্লাহ জামাত পেয়ে যাবো বা নামাজ পেয়ে যাবো, যেহেতু সাড়ে পাঁচটার 5:35 জামাত হচ্ছে, তাই না? তাহলে হচ্ছে 5 AM আমরা এটা করে দিলাম। তাহলে কি হলো, আমরা 5 AM করলাম। এরপর আমরা ব্রাশ করব। ঘুম থেকে উঠে আমরা ব্রাশ বলতে গেলে আমাদের দাঁত পরিষ্কার করব, সেটা মিসওয়াক দিয়ে হতে পারে বা ব্রাশ দিয়ে হতে পারে, কিছু দিয়ে। তাহলে কি হলো, আই ব্রাশ মাই টিথ। এনে গেছে ব্রাশ টিথ মানে কি? দাঁত মাজা। তাহলে কি হলো, আই কে মাজে? আমি। সো আই ব্রাশ মাই টিথ, আমি দাঁত মাজি। কার? মাই টিথ, মানে আমার দাঁতগুলি, তাই না? তাহলে আমি কি করি? দাঁতগুলি পরিষ্কার করি, রাইট? তো পরিষ্কার করি। এবার কি হচ্ছে, যে আই ব্রাশ মাই টিথ, এবার কখন করছি সেটা? আফটার ওয়েকিং আপ। আফটার ওয়েকিং আপ নাকি? ঘুম থেকে ওঠার
পর, ঘুম থেকে কি করার পর, ঘুম থেকে ওঠার পর আমরা এটা করি, রাইট? তাহলে আমরা যদি বলি যে এই যে আমি দাঁত মাজি না বলে তুমি দাঁত মাজবি বলে কি হবে? কমেন্টে লিখুন দেখি, কমেন্ট করুন দেখি। আমি দাঁত মাজি না বলে দিয়ে মানে তুমি দাঁত মাজো বললে তাহলে কি হবে? ফার্স্ট তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করুন, তাড়াতাড়ি কমেন্ট করুন, আমি কমেন্টের জন্য বসে আছি। তারপরে আমরা নেক্সট আমরা চলে যাব, ওকে? আমি তাহলে অ্যান্সারটা বলি, কি হবে? জাস্ট কিছুই না, ইউ ইউ ব্রাশ ইয়োর টিথ আফটার ওয়েকিং আপ। কারণ ইউ বললে কি, ইউ ব্রাশ যদি আমি একটা চেঞ্জ করি, জাস্ট এটাকে যদি আমরা চেঞ্জ করি, আমি লাল কালার ব্যবহার করি এখানে, ওকে? তো আমি যদি কি করি, জাস্ট এটাকে যদি ইউ করি কি হবে? তাহলে ইউ ব্রাশ মাই টিথ, তুমি আমার দাঁত মাজো হয়ে যাচ্ছে না? তুমি কি আমার দাঁত মাজবে? সেটা তো কেমন একটা অকওয়ার্ড ব্যাপার, তাই না? তাহলে কি হবে এখানে, যে ইউ ব্রাশ ইয়োর টিথ আফটার ওয়েকিং আপ। ও সরি, আমি তো এখানে ডিসপ্লেতে দেখাইনি, সরি মাই মিস্টেক, আমি তো দেখাইনি এটা, সরি সরি, ওকে, প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আসলে লক্ষ্য করিনি, ডেকে রেখেছিলাম তো। তাহলে কি হলো, আই ব্রাশ মাই টিথ আফটার ওয়েকিং আপ, তাই না? এখানেও দেখতে একটু সমস্যা হবে, বুঝতে পারছি, এটাকে একটু সরিয়ে দিতে হবে, হ্যাঁ, ওকে, আশা করছি ইনশাল্লাহ এবার ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে কি হলো, আই ব্রাশ মাই টিথ আফটার ওয়েকিং আপ, ইউ ব্রাশ ইউর টিথ আফটার ওয়েকিং আপ, হি ব্রাশেস, ওই যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্রাশেস হবে বলেছিলাম আগে, মনে পড়ছে তো? যদি অন্য কেউ হয় এবং একজন হলে, তাই না, উনি কি হবে, ভার্বের সঙ্গে এস কিংবা ইএস বসে, তাহলে কি হবে, ব্রাশ, তাহলে এস যুক্ত করলাম, ব্রাশেস, তাই তো, ব্রাশেস বা ব্রাশ, সরি এখানে তো আমরা ইএস ব্যবহার করছি না, ব্রাশ বলে আমরা মানে ছেড়ে দেবো। তাই কি হচ্ছে, মাই টিথ আফটার, সরি ইয়োর টিথ, বা যদি হি ব্যবহার করতে তাহলে কি হবে, হিজ হিজ টিথ আফটার ওয়েকিং আপ। তাহলে কি হলো, হি ব্রাশেস হিজ হি ব্রাশেস হিজ টিথ আফটার কি ওয়েকিং আপ। এইভাবে কিন্তু আমাদের সেন্টেন্সটা গঠন হবে, রাইট? এরপর নেক্সট কি আছে আমাদের, নেক্সট যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে টেক এ শাওয়ার। টেক এ শাওয়ার মানে কি? টেক এ শাওয়ার মানে হচ্ছে কি করা, টেক এ শাওয়ার মানে হচ্ছে স্নান বা গোসল করা, ওকে? স্নান করা বা গোসল করা। তো এখানে আমরা গোসলটা কিভাবে কি করব, মানে কিভাবে বলবো এটাকে, আমরা এইভাবে বলতে পারি একটা কথায়, যে কি গোসল করা, গোসল কি টেক এ শাওয়ার। তাহলে কে শাওয়ার নেই, আমি শাওয়ার নিই, তাহলে কি হবে, আই টেক, কি হবে, আই টেক, আই টেক মানে কি, আমি শাওয়ার করি নিই, আমি শাওয়ার নিই। তো আমি কখন কখন শাওয়ার নিই, আমি যদি প্রতিদিন শাওয়ার নিই তাহলে একরকম হয়ে যাবে, তাই না? কি হবে, আই টেক এ শাওয়ার, রাইট? আই টেক এ শাওয়ার, কখন কখন নিই আমি, এভরি মর্নিং, প্রতিদিন সকালবেলায়, তাই না? তাহলে কি হলো আমাদের, যে আই টেক এ শাওয়ার এভরি মর্নিং, আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। আমার পরে পরে প্র্যাকটিস করো, আই টেক এ শাওয়ার এভরি মর্নিং। এবার কিন্তু আমাদেরকে বলতে হবে। আফটার দ্যাট আমরা এবার চেঞ্জ করব, আই টেকটাকে তুমি দিয়ে বলার, তাহলে কি হবে, ইউ টেক এ শাওয়ার এভরি মর্নিং। আচ্ছা, যদি আমরা একটা কাজ করি, এটা এভরি মর্নিং না বলি, যদি আমরা একটা টাইম করে দিই, ফিক্সড একটা কোনো টাইম, কি বলবো, এইভাবে কিন্তু আমরা বলবো, এই যে অ্যাড দিয়ে টাইমটা বলবো, কি বলবো আমরা, অ্যাড দিয়ে কিন্তু আমরা টাইমটা বলবো, তাই না? এখানে যেমন করেছি আমরা, কি আমরা এটাকে চেঞ্জ করে আমরা বলতে পারি। তো কি বলবো, হয়তো আমরা 6টার সময় স্নান করছি, কথা কথা, তাহলে কি হবে, আই টেক এ শাওয়ার অ্যাট 6 AM, এইভাবে হবে, আই টেক এ শাওয়ার অ্যাট 6 AM, এবার কিন্তু আমরা করতে পারি, তাই না?
ওকে, তাহলে চেষ্টা করো। আচ্ছা, কে কে লাইভটা দেখছো একটু কমেন্ট করে দাও তো, হ্যাঁ, তাহলে বুঝতে পারবো কি তোমরা কে কে তোমরা লাইভ করছো, মানে লাইভ ভিডিওগুলো দেখছো। এরপর আমরা নেক্সট চলে আসি কোথায়, নেক্সট চলে আসছি আমরা পরেরটা কি আছে, ইট ব্রেকফাস্ট। ইট ব্রেকফাস্ট মানে কি, ব্রেকফাস্ট মানে আমরা জানি যে সকালে যে খাবারটা আমরা খাই সেটা কি বলে, ব্রেকফাস্ট। তাহলে ইট ব্রেকফাস্ট কি হবে, বলো কি হবে, কমেন্ট করো দেখি, একটা উদাহরণ দাও। যদি হয়তো দেখে নিয়েছো এ করতে গিয়ে, হুম, চলো আমি বের করেই দিই, ঠিক আছে। তাহলে কি হলো অ্যান্সার, আই ইট ব্রেকফাস্ট। আই ইট ব্রেকফাস্ট, আমি কি করি, আই ইট ব্রেকফাস্ট, আমি কি করি, আমি খাবার খাই, কখন খাই, at 7 PM। এটা লেখা হয়নি, হয়তো লিখতে গিয়ে তাড়াতাড়ি করে লিখতে গিয়ে হয়তো ওটা মিস্টেক করে ফেলেছি, হ্যাঁ, এটা কিন্তু আগে অ্যাট হবে, ওকে। তাহলে কি হবে, অ্যাট, আমার আগে তো তাড়াহুড়ো করে লিখতে ইয়ে হয়ে গেছে, মানে পরে টাইমগুলো পরে দিয়েছিলাম হয়তো, তো সেই জন্য হতে পারে, ঠিক আছে। মানে আই ব্রেকফাস্ট লিখেছি, তারপর তো 7 PM লিখে দিয়েছি, একটা টাইম করতে গিয়ে হয়তো করতে, ঠিক আছে। ওকে, যাই হোক, আশা কিছু বুঝতে পেরেছো, ব্যাপারের সমস্যা নেই, আমি বলে ক্লিয়ার করে দিলাম, আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM, মানে আমি সকালে যে নাস্তাটা করি কখন করি, 7টার সময়, আমি সকাল 7টার সময় নাস্তা করি, রাইট। তাহলে আমরা এইটুকু, এই যে আমরা 4টে লাইন দেখলাম, এই কটা আমরা একসঙ্গে বললে কি হবে, আই ওয়েক আপ অ্যাট 5 AM, দেন আই ব্রাশ মাই টিথ, এটা দেন বলতে পারি, কিভাবে বলতে পারি, আই ব্রাশ মাই টিথ আফটার ওয়েকিং আপ, আই টেক এ শাওয়ার, কখন বলেছিলাম, 6টার সময় বলেছিলাম, তাহলে কি হবে, অ্যাট 6 AM, আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM, এই 4টে কিন্তু আমরা লাইন বললাম, রাইট। এই 4টে কিন্তু লাইন বলা হলো। নেক্সট কি আছে, আমরা কিন্তু কি করবো, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই না, এবার আমরা স্কুল যেতে পারি, তাই তো, স্কুল কিন্তু আমরা যেতে পারি, একটু নামিয়ে দিই এটাকে। তাহলে কি হচ্ছে, আই গো টু, আই, আই মানে কি, আমি, আই গো মানে আমি যাই, আই গো টু কোথায়, কোথায় যাই, স্কুল যাই, তাহলে কি হলো, আই গো টু স্কুল, এটা আমরা সবাই জানি, তাই না। যদি বলি 8টার সময় যাই, কারণ অনেক স্কুল আছে যেখানে 8টার সময় স্কুল যায় এবং মোটামুটি 2টোর দিকে ছুটি হয়ে যায়, অনেক ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে এরকম টাইপে কিন্তু তারা ফলো করে, ঠিক আছে। তো একটা মোটামুটি একটা আমরা বাচ্চাদের ক্ষেত্রে যেটা বেশি ভালো হবে, হ্যাঁ, আমার বলে মনে হয়, তো এই টাইমটা একটা ভালো হবে বলে মনে হয় আমার, ঠিক আছে, এই জন্য আমি মোটামুটি এই টাইমটা একটু একটু বলছি বিষয়টা, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, যে আই গো টু স্কুল অ্যাট 8 AM, আমি কখন স্কুল যাই, 8টার সময়, আমি সকাল 8টার সময় স্কুল যাই, মানে ভাষাটা যদি পরিপূর্ণ বলি তাহলে আমাদের ভাষাটা এরকম হবে, ওকে। আশা করছি, আশা করছি ইনশাল্লাহ ভিডিও কোয়ালিটি ঠিক আছে। যদি ভিডিও কোয়ালিটি ভালো না লাগে বা কোনো খারাপ কিছু লাগে তাহলে বলবে, হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করা যায় তো। আশা করছি এখন ভালো লাগবে এবার, ওকে, আশা করছি ভালো লাগবে ইনশাল্লাহ। তাহলে আমাদের কি দেখলাম, আমরা এই সেন্টেন্সগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গেল, রাইট। তো এগুলোকে আমরা এবার অন্য কিছুতে চেঞ্জ করার চেষ্টা করি, ইউ দিয়ে, হি দিয়ে, সি দিয়ে আমরা চেষ্টা করি এই সেন্টেন্সগুলো, তাহলে কি হবে, আমরা কিন্তু শুধুমাত্র নিজের জন্য নয় সকলের জন্য কিন্তু আমরা স্পোকেনটা বলতে পারবো, তাই না। এটা কি আটকে গেছিল নাকি, নাকি বুঝতে পারছি না। আচ্ছা, ভিডিও কি গ্লিচ করছিল, মানে বুঝতে কি এরকম কোনো অসুবিধা ছিল, লাইটটা বন্ধ হয়েছিল নাকি, বুঝতে পারলাম না কি ব্যাপারটা।
তাহলে কি হলো এখানে আমরা কি শিখলাম, আই গো টু স্কুল অ্যাট 8 PM। এবার আমরা কি করবো, এগুলো আই দিয়ে, উই দিয়ে, ইউ দিয়ে, হ্যাঁ, হি দিয়ে, সি দিয়ে, দে দিয়ে আমরা কিন্তু ট্রাই করবো এগুলো, ঠিক আছে? তাহলে কি হবে, আমরা কমপ্লিট একটা সেন্টেন্স গুলো বুঝতে পারবো, রাইট? তাহলে কি হলো, আই ওয়েক আপ, এখানে কি করবো, উই করতে পারি, উই মানে আমরা, উই ওয়েক আপ অ্যাট 5 AM, 5 AM করতে পারি। আর এটা যদি আমি ইউ দিয়ে করি তাহলে কি হলো, ইউ ব্রাশ ইউর টিথ আফটার ওয়েকিং আপ, কারণ এটা এটা চেঞ্জ করলে এটা আমাদেরকে চেঞ্জ করতে হচ্ছে। ইউ ইউ না বলে এবার হি, কি বলে, ইউ হয়ে গেল, যেহেতু উই দিয়ে বললাম, ইউ দিয়ে বললাম, এবার হি দিয়ে বলি, হি টেক্স, ওই যে একটু আগে বললাম না, হি দিয়ে ব্রাশেস বললাম, ব্রাশ, তাই না, এই ব্রাশ দিয়ে বললাম। তাহলে কি হলো, এখানে কিন্তু একরকম ভাবে হবে, তাই না? এখানে কি হবে, আই টেক এ শাওয়ার, এই জায়গাটা আমরা হি বলে কি হবে, হি টেক্স এ শাওয়ার এভরি মর্নিং, এটা কিন্তু আমাদের হবে। ওকে, নেক্সট পয়েন্ট আমাদের কি আছে, নেক্সট পয়েন্টে কি আছে আমাদের, আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM। তাহলে হি দিয়ে হলো, সি দিয়ে করলে কি হবে, সি ইটস, সি ইটস, কারণ সি ও সে একজনই হচ্ছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই না? এই জন্য ওটা একই একই হবে, হি এবং সি যে সিস্টেম, সেই সিস্টেমটা একই ফলো করবে। ওকে, তাহলে কি হলো, হি ইটস, ও সরি, সি ইটস ব্রেকফাস্ট অ্যাট 7 AM হয়ে গেল আমাদের। তাহলে বাকি রইলো কি, দে, দে দিয়ে গেল কি, দে গো টু স্কুল অ্যাট 8 AM। তাহলে কিন্তু আমরা সব রকম ভাবে কিন্তু প্র্যাকটিস আমরা করতে পারলাম, তাই না? এইভাবে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি সুন্দরভাবে। কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই কমেন্ট খোলা আছে, কমেন্টে কমেন্ট করবে, হ্যাঁ। আর কমেন্টে কমেন্ট না করতে পারলে আমাকে বলবে, আমি যেগুলো হেল্প করার চেষ্টা করবো, ওকে, ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা এইখান থেকে কি কি দেখলাম, ওয়েক আপ, ব্রাশ টিথ, টেক এ শাওয়ার, ইট ব্রেকফাস্ট, গো টু স্কুল। আর এখানে দুটো জিনিস আছে, হ্যাঁ, স্কুল হতে পারে, ওয়ার্ক হতে পারে কিন্তু, হ্যাঁ, যে আই গো টু অফিস হতে পারে, হ্যাঁ, স্কুল যেটা আছে কিন্তু অফিস হতে পারে, আই গো টু অফিস যারা কাজ করে, তাই না, যারা অফিসের মধ্যে যারা যুক্ত বা যারা অফিস যায় বা কোনো কোনো ইয়ে কিছু করে, সেটা কিন্তু তারা বলতে পারে এইভাবে, রাইট? ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা চলে আসবো কিসে, নেক্সট চলে আসবো এবার আমরা ব্যাক হোম। স্কুল গেল, স্কুলে সারাদিন আমাদের সে পড়াশোনা করলো, বা হয়তো কেউ অফিসে গেল, সে অফিসে হয়তো সারাদিন কাজকর্ম কর্ম করলো, কর্ম করার পরে বাড়ি ফিরবে, তাই না? তো বাড়ি ফেরার জন্য সে কি করবে, আমাদেরকে এটা জিনিসটা জানতে হবে, তাই না? তাহলে আমরা একটু নামিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা একটু 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 ট্রাই করে দেখা যাক, ঠিক আছে, আমরা কে কে পারি। আচ্ছা, কি বলবো তো, এখানে কি বলতো, এই যে গো টু জায়গায় তো খালি ব্যাক হোম হবে, তাই না? গো টু স্কুল এখানে কি ব্যাক হোম হবে, কারণ হোমের আগে কিন্তু টু বসে না, ওকে, কারণ হোমটা আমরা বাড়িতে যেহেতু ফিরি, এই জন্য আমাদের বাড়িতে আমাদের বাসস্থান, আমরা থাকি, এই জন্য টু হচ্ছে না। মানে আমরা কোথাও যাই, আমি স্কুলেতে যাই, আমি কলেজেতে যাই, আমি অফিসেতে যাই, কিন্তু আমি বাড়িতে যাই, আমি বাড়িতে ফিরে আসি, বাড়িতে আমি থাকি, আমার থাকার স্থান। সো উই ডু নট নিড টু ইউজ টু বিফোর দ্য হোম, রাইট? আমাদের এই জন্য কোনো কি হোমের আগে টু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। সো এই জন্য কি হবে, তাহলে কি ব্যাক হোম, তাহলে কি হবে, আই ব্যাক হোম, তাই না? তাহলে এবার ব্যাক হোম কি, কিন্তু ব্যাক হোমটাকে ব্যবহার করতে গেলে কি করতে হবে, কাম ব্যাক, মানে ফিরে আসা, বাড়ি ফেরা, কি বাড়ি ফেরা, তাহলে কি আই কাম ব্যাক হোম, তারপর আমরা একটা টাইম মেনশন করবো, রাইট? ওকে, আমরা দেখি আই ক্যাম থেকে, তাহলে কি হচ্ছে এখানে দেখো, তাহলে কি দেখলাম, যে বাড়িতে ফেরা, বাড়িতে ফেরা কি তাহলে কি হবে, আই কাম ব্যাক হোম, আই কাম ব্যাক হোম অ্যাট, আমাদের টাইম বলে দিয়েছি না, তাহলে কি হলো, আই কাম ব্যাক হোম, আই কাম ব্যাক মানে কি ফিরে আসা, টু হোম বলা দরকার নেই, আমি কারণ টু এর ব্যাপারটা বলে দিলাম, তাই না? কারণ আমরা কি বাস্তবায়ন, সেটা বাস্তব আমার থাকা জায়গা, আমি সেখানে আমি কেন টু ব্যবহার করতে, না, আমি তো যাচ্ছি না, আমি তো স্কুলেতে কোথাওতে যাচ্ছি না, আমি তো ফিরছি, এটা আমার থাকার জায়গা। সো উই ডু নট নিড টু ইউজ টু বিফোর হোম ওয়ার্ড, রাইট, অর হোম। তো এটা আমরা কি, আমরা মোটামুটি যারা ইয়ে করে, মানে যারা স্কুল যারা ফিরে, স্কুল থেকে যারা ফিরে 8টার সময় স্কুল হলে সাধারণত তাদের 2টোর সময় ছুটি দিয়ে দেয়, আর যাদের মোটামুটি 10টার সময় ক্লাস হয় তাদের মোটামুটি বিকেল 4টে থেকে ছেড়ে দেয়, আবার যাদের মোটামুটি 11 থেকে যাদের ক্লাস শুরু হয় তাদের মোটামুটি সন্ধ্যা 5টার সময় ছুটি দেয়, তাই না? মোটামুটি একটা টাইমিংটাই ওই কম বেশি একই রকমই থাকে, রাইট? সো এখানে একটু মানে ভেরি একটা ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো কিন্তু আমাদের থাকছে। নেক্সট কি আছে, এবার আমরা দেখবো কি, এবার কুক দিয়ে, এই কুকটা আমরা পরে নিয়েছি, হয়তো ভাবতে পারে যে হ্যাঁ কুক কেন এখন স্যার, কুক তো আমাদের আরো আগে হওয়ার কথা, তাই না? কুকটা কি আরো আগে হওয়ার কথা, কিন্তু কুকটা কেন কেন আমরা পরে করেছি, কারণ এটা হচ্ছে স্পেশালি যারা
মানে বাড়িতে যারা থাকছে বা বাড়িতে যারা রান্না করে বা কিছু, তাদের জন্য তো আমার ইংলিশ শেখাতে হবে, তাই না? তারা কি ইংলিশ শিখবে না? অবশ্যই শিখবে। তাহলে কি হলো, আই কুক, আমি রান্না করি। কখন রান্না করি? লাঞ্চ। আই কুক লাঞ্চ অ্যাট 1 PM। এই যে ছেলে বাড়িতে ফিরবে, তাই না? তাহলে ছেলে তো খাবার খাবে তো, তাই না? তো এই জন্য খাবার। হ্যাঁ, যদি এর মধ্যে আরো অনেক কিছু থাকে, হ্যাঁ, যে আমার মা টিফিন বক্স রেডি করে দেয়, আমি সেই টিফিন বক্স ব্যাগে ভরি, ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু। হ্যাঁ, আমি সকালে পড়াশোনা করি, হ্যাঁ, স্কুলে পড়াশোনা করি বা হোমওয়ার্কগুলো করি, এগুলো আছে কিন্তু। আমরা আস্তে আস্তে সবগুলো শিখবো ইনশাল্লাহ, ধীরে ধীরে, তাই না? একসঙ্গে কিন্তু সবগুলো শিখতে গেলে আমাদের খুব মুশকিল হয়ে যাবে, তাই না? তো কি আছে নেক্সট, কি আছে? আই কুক লাঞ্চ। আই কুক লাঞ্চ, এই যে আই কুক লাঞ্চ অ্যাট 1 PM। আই কুক লাঞ্চ অ্যাট 1 PM। আমি কি করি? আমি দুপুর 1টার সময় দুপুরের খাবার রান্না করি বা বানাই। তো এখানে কিন্তু আমরা সবাই কিন্তু চেষ্টা করব কি কি দিয়ে, বলো তো কি কি চেষ্টা করব? একটা হচ্ছে আই দিয়ে চেষ্টা করব, আমরা উই দিয়ে চেষ্টা করব, তাই না? ইউ দিয়ে চেষ্টা করব, হি দিয়ে চেষ্টা করব, সি দিয়ে চেষ্টা করব, দে দিয়ে চেষ্টা করব। আর এই হি সি যদি থাকে তাহলে আমরা একজন নামের একই রকম হবে, ঠিক আছে? যেমন আলী, উসমান, ঠিক আছে, এরকমটা থাকবে, তাই না? আর দে হলে কি হলো, মানে এই যে হি সি দিয়ে যে কোনো একটা নাম বোঝাবে, হয় আলী বোঝাচ্ছে কিংবা উসমান বোঝাচ্ছে বা অন্য কারো একটা নাম বোঝাচ্ছে। আর দে থাকলে কি হবে? দে থাকলে একাধিক নাম বোঝাবে, ওকে? একাধিক নাম মানে একের থেকে বেশি বোঝাবে দে। আর যেমন এখানে আমি আলী যদি বলি, ঠিক আছে, তাহলে কি হবে? আলী, আলী কুকস লাঞ্চ। আলী কুকস লাঞ্চ অ্যাট 1 PM। এই কুকস কেন হবে আমি এর আগেও বলেছি, কি হবে? আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে, আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে অন্য কেউ যদি থাকে এবং সেটা একজন যদি হয়, তাহলে সেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। আর এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয়, তাহলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস বসে, ঠিক আছে? এই বিষয়ে আমি আগেও কতদিন বলেছি, আমি এখনো বলছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো, ওকে? তো এই হচ্ছে কিন্তু আমাদের বিষয়। একজন হলে কি হবে? একজন হলে তাই আলী, আলী কুকস লাঞ্চ, ঠিক আছে? যদি হি হয়, হি কুকস লাঞ্চ। সি হলে সি কুকস লাঞ্চ। কিন্তু দে হলে আর কুকস হবে না, দে হলে কুক লাঞ্চ। প্রত্যেকটার ক্ষেত্রে একই সিস্টেম, প্রতিটা। যদি আমি কি বলি, আই ওয়েক আপ, আই ওয়েক আপ, হি যদি বলে কি, হি ওয়েকস আপ, নট হি ওয়েক আপ, সি ওয়েকস আপ। প্রত্যেকটা থাকে। তো ওই হি সি আর একটা কারো নাম থাকলে ওই এস বাই এস লাগাতে হবে, বাকি যাচ্ছে সব এক। আই, আই, উ, ইউ, দে, আব্দুল্লাহ সাবির, আব্দুল্লাহ অ্যান্ড সাবির, এরকম ধরনের যেই থাকবে না সব মানে ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, সামিমা অ্যান্ড ওয়াসিমা ইত্যাদি ইত্যাদি, যে কোনো নাম হলেই ওই ওই ফর্ম যাবে। যদি একজন বোঝাই, হি সি অথবা একজন বোঝাই, দেন তাহলে কি করতে হবে? ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত করতে হবে, আর কাছে কিছু করতে হবে না। তাহলে আমরা এইভাবে এই প্রতিটাকে কিন্তু আমরা এইভাবে কিন্তু ট্রাই করব, তাই না? হি সি, এখানে আলী, আলী একটা, হি ক্ষেত্রে আলী ব্যবহার করলাম, সি এর ক্ষেত্রে আমি নাম ব্যবহার করলাম, ওকে, আমি নাম ব্যবহার করলাম। আর দের ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম কি করলাম? উসমান, আর কি দিব? আবু বক্কর, ঠিক আছে? এই আমরা দিলাম এখানে, মোটামুটি আশা করছি দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তাহলে এবার নেক্সট চলে আসি আমরা কি, এবার কি আছে? কুক। এই যে রান্নাটা, এই রান্নাটা কিন্তু আগে আগে হতে পারে, তাই না? ঠিক আছে, তাই না? কিন্তু আমি এটা পরে করেছি যাতে স্পেশালি যারা মানে ফিমেল যারা আছে তার জন্য স্পেশালি এটা রাখার জন্য, ওকে? এরপর আমরা নেক্সট চলে যাব কোথায়? নেক্সট আমরা চলে যাবো এবার পরেরটায়, আই রিল্যাক্স। কি হবে? আই রিল্যাক্স। ওকে, কি আছে? এবার একটু আমরা আরাম করবো, তাই না? আই রিল্যাক্স আফটার ওয়াক। আই রিল্যাক্স আফটার ওয়াক। আমি আরাম করি কখন? কাজ করার পরে আমি আরাম করি। কে যে অফিস থেকে আসলো সে বলবে কাজ করার পর, আর যে রান্না করেছে সে রান্না বান্না করেছে সেও বলবে কাজ করার পর, আর যে কি বলবে, যে হয়তো বলবে কি আমি স্কুল আসার পর, তাই না? আফটার, আফটার কি? কাম ব্যাক হোম, বাড়ি বাড়ি ফেরার পর। এভাবে কিন্তু আমরা বলতে পারি, তাই না? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা কি? সেটা আমাদের আরো অনেক কিছু আছে। বিকেলবেলা আমরা ঘোরাফেরা করি, বিকেলবেলা আমরা বেড়াই, তাই তো? বা ঘোরাফেরা করি, বলি বেড়াই, বলি যাই বলি, তো এগুলো থাকবে। আচ্ছা, আর কি থাকতে পারে? এরকম অনেক কিছুই আছে যেগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রয়োজন হয়। কিন্তু এখন এখন যেটা করা সেটা কি বলতো? সেটা হচ্ছে যে
অনেক কিছু আছে, কিন্তু আমরা এবার এটা ঘুমানোটা নিয়ে যাই, আর ডিটেলসে আমরা লম্বা আজকে স্ট্রিমটা করবো না, বা লাইভ ভিডিও আমরা আর বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করবো না, ঠিক আছে? আমার কারণ হচ্ছে আবার অফলাইন পড়ানো আছে এখন, মানে এখন মোটামুটি আমরা হয়তো 5-7 মিনিট 10 মিনিট যেটা টাইম লাগবে, সেই টাইমটার পরে আবার আমরা পড়াবো, লাইভ ক্লাস থাকে সাধারণত, আজকে একটু দেরি করে ক্লাসটা হবে তাই, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে আমরা কি কি পেলাম, রিল্যাক্সটা হয়ে গেল। এবার স্লিপ, স্লিপ মানে কি, ঘুমানো। আই স্লিপ, এটা হচ্ছে নর্মাল একটা শব্দ, ঠিক আছে? আই স্লিপ আমি ঘুমাই অ্যাট 10 PM। আমি রাত্রি কখন ঘুমাই, আমি রাত্রি 10টার সময় ঘুমাই। এ হচ্ছে আমাদের আজকের কি ক্লাস। এর যে ইংলিশটা আছে না, আই গো টু বেডও হয়, স্লিপ না বলে আই গো টু বেড অ্যাট 10 AM হয়, কিন্তু এগুলো হচ্ছে একটু মডার্ন, এগুলো আমরা থেকে এই যে বেসিক লেভেল যেগুলো আছে এগুলোকে স্ট্রং করব, আফটার দ্যাট উই ক্যান গো হেড দ্য ইন্টারমিডিয়েট থিংস, রাইট? আমরা তারপরে আমরা কি করবো, আমরা ইন্টারমিডিয়েট শিখে আমরা যেতে পারি, কিন্তু এখন কিন্তু আমরা করব না, রাইট? তো এই হচ্ছে কিন্তু আমাদের আজকে মূল যে ক্লাস সেটা, এবং আমরা এইগুলোকে প্র্যাকটিস করব কি কি দিয়ে বলেছি। আমি একটু ব্ল্যাক পেনে মানে মার্কার লিখে দিই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, তাই না? লাল কালার টানার সময় না কিন্তু এখানে বুঝতে একটু সমস্যা হয় যদিও, তাই আমরা কি করব, ব্ল্যাক দিয়ে করছি। আই, উই, ওকে, আর ইউ, এ হয়ে গেল। একটা হচ্ছে হি সি, হি সি হলো। হি হয়তো আমি ব্যবহার করলাম উমার, সি হয়তো ব্যবহার করলাম আমিনা, ঠিক আছে? আর এটা কি আছে, আমরা ব্যবহার করবো দে, দে ব্যবহার করবো, দে ব্যবহার করবো। তাহলে এই যে এই তিনটে যা নিয়ম, এটাও একই নিয়ম, হ্যাঁ? দে আমরা কি কি ব্যবহার করবো, দুটো নাম বলতে পারি, আবু বক্কর, আবু বক্কর অ্যান্ড, এখানে কিন্তু আমাদের অ্যান্ড বলতে হবে, হ্যাঁ? অ্যান্ড যদি দুজন হয় তাহলে কি বলবো, আমরা অ্যান্ড ব্যবহার করবো, মানে কি, আবু বক্কর অ্যান্ড, হয়তো আমরা বললাম আলী, আবু বকর অ্যান্ড আলী, তাহলে কি হলো, এই যে আবু বকর অ্যান্ড আলী হলো, এটা দুজন। যদি তিনজন হয় তাহলে কি হবে, তাহলে হয়তো বললাম আবু বকর, আলী অ্যান্ড উমার, এই যে অ্যান্ড উমার, এমনটা লাস্টে আমরা বলবো। তাহলে মিনিমাম যদি আমাদের দুজন থাকে, কয়জন, দুজন যদি থাকে, তাহলে কিন্তু আমরা দের আন্ডার গ্রামারটা লাগছে। তার মানে কি, এখানে আমার এস বা এই যে ভার্বের সঙ্গে ভার্ব, ভার্বের সঙ্গে ইএস বা এস যুক্ত করা লাগবে না, দন্ত নয় আকার না, ওকে? আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, এস বা ভার্বের সঙ্গে কি লাগবে, ভার্বের সঙ্গে হয় এস ব্যবহার করতে হবে, কিংবা এস কিংবা ইএস ব্যবহার করতে হবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে এই একই নিয়ম, মানে এটার মধ্যে ব্যবহার করতে হচ্ছে না, এই যে একই এটা নিয়ম, এটাও সেই একই নিয়ম, ভার্বের সঙ্গে এস অথবা ইএস ব্যবহার করতে হবে না, এটাও কিন্তু না, ওকে? এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কারণ কি আর বলবো। আর আজকে ক্লাসটা থেকে তোমার যদি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে কিছু বলার নেই, তোমার একটু শেয়ার করে দেবে। আর যদি ক্লাস যদি ভালো লাগে, আমি একটা কথা বলেছি কি, যে আমাদের ইংলিশ যদি সত্যি প্রয়োজন থাকে, একটু কষ্ট করে ইংলিশটা শেখা আমার মনে হয় শ্রেয় হবে, রাইট? কারণ এখন আমরা এমন একটা সময় বাস করছি যে টাইমটাতে স্পোকেন ইংলিশ ছাড়া চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে দিন দিন, বিশেষ করে ভারতের মধ্যে। এবং বিশেষ করে আমরা ইংরেজি না জানলে না, আমরা বিভিন্ন রকম ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন রকম জায়গায় অফিসিয়াল কোনো ডকুমেন্টেশন কাজ থেকে শুরু করে অনেক কিন্তু আমরা পিছিয়ে যাব। এই জন্য আমরা এসব করা যাবে না। আমরা আমাদের গন্তব্য নেওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। তাতে যদি প্রয়োজন হয়, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, যে নম্বরটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপে আমাদের যোগাযোগ করতে পারো। পার্সোনাল ক্লাস চাইলে তোমরা ক্লাস করতে পারো, যদি ভাবো যে না আমি ক্লাস করবো না স্যার পার্সোনাল, আমি এখানেই ক্লাস করবো, এখানেই করো, নো প্রবলেম, ঠিক আছে? তাহলে এখানে করলে রেগুলার তোমার ওই কমেন্টগুলো করবে, আমি কমেন্টগুলো ফলো আপ করার চেষ্টা করবো, এবং সেই অনুযায়ী তোমাদেরকে ডেডিকেটেড কোনো একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, হ্যাঁ? আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ, আমাদের ফিল্লাহ। আর এই যে ক্লাসটা তোমরা দেখছো, এই ক্লাসটা যদি সত্যি যদি উপকৃত হও, তো অ্যাটলিস্ট কিছু মানুষকে শেয়ার করো, যাতে তারাও যাতে উপকৃত হতে পারে, বা তুমি যদি আশা করো যে হ্যাঁ, যে স্যার এই ক্লাস থেকে আরও কিছু মানুষ উপকৃত হতে পারে, তাহলে অবশ্যই তোমরা শেয়ার করো। তাই এত এত কিছু করার পর যদি আমরা যদি তোমাদেরকে শেখাতে না পারি বা তোমাদের উপকার না হয় না, তাহলে আমাদের এর থেকে কষ্ট কি আছে বলো, তাই না? এবং সবচেয়ে একটা বিষয় হচ্ছে কি, যে আমরা সফলকার তখনই হব যখন আমাকে সব আরও 5টা মানুষ, এই যে আমি আজকে ইংলিশ আমি জানি, আমি যদি আরও 5টা মানুষ ইংলিশটা যদি না শেখাই, তাহলে আমি উপকৃত হব কি? আমি এখান থেকে কিছু ফায়দা নিতে পারবো? কিছু ফায়দা নিতে পারবো না, তো আমার কি উপকার হবে?
শুধু নিজে মাত্র জানলে হবে না, আমি তো আরও 5টা মানুষকে জানাই। আর এখনও হয় কি হয় যে দেখা যায় তো আমি কোথাও গেলাম, আমার স্টুডেন্ট আমাকে দেখলো, দিয়ে বলছে স্যার ভালো আছেন স্যার, এই তো ইত্যাদি ফিলিংসগুলো না একটা আলাদা একটা জায়গা তৈরি করে। আমরা যেমন স্যারদেরকে দেখি, আমাদের যে টিচার, আমরা খুব ছোটোবেলায় যখন পড়তাম, নার্সারি 1 2 যখন পড়তাম, ওই জন্য টিচারকে দেখলে কখনো মনে পড়লে বা শিক্ষকের সঙ্গে দেখা করলে ওকে সালাম দেওয়া হয় বা ভালো একটা প্রীতিজন্য একটা কথা হয় যে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ইত্যাদি ইত্যাদি, রাইট? সো এই যে একটা ভালোবাসা পাওয়া, শিক্ষক ছাত্র বা ছাত্রীর একটা ভালোবাসা, এটা একটা আলাদা জিনিস, তাই না? যদি মনে হয় সত্যি তোমাদের বিন্দুমাত্র যদি উপকার হও, তাহলে অবশ্যই তোমার শেয়ারগুলো করো আর সঙ্গে থেকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে শেখা তৌফিক দান করুক। আর হ্যাঁ, আরেকটা বিষয় আমরা বলতে ভুলে গেছি, আমরা অ্যারাবিকটাও কিন্তু শুরু করেছি, অ্যারাবিকের পার্টটা ইনশাআল্লাহ আলিম আমরা নেওয়া হবে এবং আলিমরাও আমাদের পড়াবেন, ঠিক আছে, যারা মৌলভী সাহেব বলে। ওকে, এই পর্যন্ত তাহলে ক্লাস। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।